লোভীরা কখনো ভালোবাসে না, হিসেব করে। যেখানে লাভ বেশি সেখানে তাদের সম্পর্ক গড়ে। তারা চায় শুধু সুবিধা। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। আঘাত খুব হিসেব করেই করা উচিত, আর ততটুকুই করা উচিত নিজে যতটুকু সহ্য করা যায়, কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? বৃষ্টি যেন আর কোনো মতেই থামছেই না। এই তো অঝরে বৃষ্টি পড়ছে, চারিদিকে পানিতে একদমই থই থই করতেছে। আর এই তো আমাদের বাড়ির সামনেটা দেখুন, বৃষ্টিতে কত সুন্দর লাগতেছে। বৃষ্টির দিনে আমাদের পুরো বাড়ি বা বাড়ির সামনে, বাড়ির বাহিরে কেমন লাগে দেখতে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুম থেকে উঠেই দেখি একদম ঝমঝম বৃষ্টি। পরে বৃষ্টিটা থেমে গেছিল, সকালের দিকে বৃষ্টি হয়েছে। আর এই তো এখন কিন্তু বেলা 11টা বাজে। আমি দুপুরে রান্নার জন্য আমি চলে আসছি আমাদের এই তো পুকুরের এই পাশে। পুকুরের ধার দিয়ে অনেকগুলো ঘটকচুর গাছ, আর এই ঘটকচু কিন্তু লাগানো হয়েছে খাওয়ার জন্যই। আর এখান থেকে আমি কচুর ডাঁটাগুলো আজকে নেব। এই কচুর ডাঁটাগুলো পানির মধ্যে দেখুন কিভাবে গাছগুলো হয়ে আছে, তারপরেও কিন্তু একটুও গলা চুলকায় না। পাতাগুলোও খাওয়া যায়, তবে পাতাগুলো আমি নেব না, আজকে শুধু ডাঁটা নেব। আমাদের পুকুরের ধারেই ফুপুদের বাড়ি। আর এই তো দেখুন ফুপুর পেঁপের গাছে কতগুলো পেঁপে ধরছে, মাশাআল্লাহ। হাসান আমার ফুপুর বাড়িতেই খেলা করতেছিল, আর এখানে আমাকে দেখে ও আমার সঙ্গে বাড়িতে যাচ্ছে। আর ওই তো দেখুন দূরে পুকুরের ধারে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটাই ফুপুর বাড়ি ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পরেও আমার বাড়িটা কিন্তু আবার খুব সুন্দর মতো রোদ উঠলে শুকিয়ে যায়, একদম যে স্যাঁতস্যাঁতা এরকমটা থাকে না। কচুর ডাঁটা কাটতে যাওয়ার আগে এই তো এখানে আমি অনেক কিছুই গুছিয়ে রাখছি রান্না করার জন্য। এই ঘট কচুর ডাঁটাগুলো আমি আজকে কাঁঠালের বিচি, পটল আর হচ্ছে কচুর মুখি দিয়ে, এই তো কাতলা মাছের মাথা ছিল একটা, ওইটা দিয়ে ঝোল রান্না করব। আর এদিকে বাচ্চারা শুনছে যে আজকে এগুলো রান্না করতেছি, ওরা এগুলা খাবে না, ওরা মাংস রান্না খাবে। তাই ওদের জন্য আবার এই তো ফ্রিজে গরুর মাংস ছিল, ওইটা বের করছি। আর এই তো মাছের মাথাটাও কিন্তু বিশাল ছিল একদমই। আমাদের বাড়িতে বেশিরভাগই মাংস রান্না করা হয়, আর মাংস খেতে আমার একদমই ভালো লাগতেছে না। আর মাংসটা বেশি পছন্দ করে বাচ্চারা আর আমার আব্বা, ওদের জন্যই আসলে বেশি মাংসটা রান্না করা হয়। তবে বাচ্চাদের এই তো গরুর মাংসটা তেমন একটা পছন্দ না, ওদের পছন্দ মুরগির মাংস, আর আমার আব্বার পছন্দ গরুর মাংস। তবে যেহেতু ফ্রিজে গরুর মাংস ছিল, সেই জন্যই গরুর মাংস বের করেছি। এই তো মেজবানি আমার স্পেশাল মশলাটা দিয়ে গরুর মাংসটা রান্না করব। আমার তৈরি প্রতিটি ঘরোয়া মশলাগুলোই এই তো দিয়ে দিচ্ছি মাংসটা মাখানোর। এই আমার তৈরি ঘরোয়া মশলাগুলো কিন্তু আপনাদের জন্য তৈরি করি, আর আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে, একদম ক্যাশ অন ডেলিভারিতে, হোম ডেলিভারি। 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হয় না আমার পণ্য অর্ডার করার জন্য। যে কোনো পণ্য অর্ডার করে হাতে পাওয়ার পরেই তারপরে চেক করে টাকা দিবেন ডেলিভারি ম্যানকে। আমার অনেক প্রিয় ভাই বোনেরা যারা আমার থেকে পণ্য নেন, তাদের কিন্তু আর বিস্তারিত বলা লাগে না, তারা আমার রেগুলার কাস্টমার। যে কোনো পণ্য ফুরিয়ে গেলে আবার অর্ডার করেন। গরুর মাংসটাকে ভালো করে হাতে মেখে নিয়ে এই তো সামান্য পরিমাণে হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু মাংসটা সুন্দর মতো রান্না করে নেব। এদিকে চুলার জালটাও ধরিয়ে দিচ্ছি, এই তো মাংসটা চুলার উপরে হতে থাকবে। আর ওদিকে কচুর ডাঁটাগুলো আমি কেটে নেব রান্না করার জন্য। কচুর ডাঁটা কিন্তু ভাজি করে, চিংড়ি মাছ দিয়ে যে কোনো রকমভাবে রান্না করে খাওয়া যায়, তবে কচুর ডাঁটা যে ঝোল করে খেতেও ভালো লাগে, সেটা আমার প্রিয় ভাই বোনেরা মনে হয় অনেকেই জানেন না। এই কচুটা আমরা বেশিরভাগই এরকম ঝোল রান্না করেই খাই, আর ঘরে কাঁঠালের বিচি থাকলে এই রান্নাটা বেশিই করা হয়। তবে মাছ ছিল না আজকে, শুধুমাত্র কাতলা মাছের একটা মাথাই ছিল, সেটা দিয়ে এই তো রান্নাটা করে নেব। কচুর ডাঁটাগুলো কিন্তু আমি ছিলি নাই, এমনিতেই এই তো সাইজ মতো কেটে নিছি। চোজা সহ রান্না করলে কিন্তু সেরকমটা একদম তরকারির সঙ্গে আউলে যায় না। আর কচুর চোচা যদি ছিলে রান্না করি তাহলে কিন্তু একদম ঝোলের সঙ্গে মিশে যাবে, আউলে যাবে, এটা আর খুঁজে পাওয়া যাবে না। আর এই তো এখানে আমি কচুর মুখি, কাঁঠালের বিচি আর পটল কেটে রেখেছি। কয়েকটা পটল এই তো আমি ছিলে নিচ্ছি, এখন ফালা ফালা করে কেটে নিচ্ছি। বাড়িতে এই কয়েক রকমই সবজি ছিল, এটা দিয়েই রান্না করে নেব। কাঁঠালের বিচিগুলো আমি মাঝখান দিয়ে একটা এই তো ফালটা করে নিচ্ছি।
কাঁঠালের বিচি আমার কাছে আবার খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, আলুর চেয়েও বেশি ভালো লাগে খেতে। এই তরকারিতে আলু দেওয়া যেত, তবে যেহেতু কাঁঠালের বিচি দিচ্ছি সেই জন্য আর আলু দিচ্ছি না। সবজিগুলো রেডি। এখন সব সবজি আমি ভালো করে ধুয়ে নেব, কলপাট থেকে ভালো করে ধুয়ে আনবো। অফ ক্যামেরায় মাংসটাকে রান্না করে নিচ্ছি, তবে সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করি নাই, কারণ মাংস রান্না তো প্রতিদিনই শেয়ার করি। আজকে তো সবজি রান্নাটা আমি কিভাবে করি সেটাই শেয়ার করব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও চিড়ে রাখা কাঁচামরিচ। পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হবে। আর এই তো দেখুন আমি সবগুলো সবজি ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন ও জিরা বাটা। কাঁচামরিচগুলোর ঝাল একটু কম, সেই জন্য আমি আবার দিয়ে দিলাম এই তো আমার ঘরের তৈরি গুঁড়ামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি মাছ ও সবজির মশলা, হলুদ, লবণ সব কিছু দিয়েই মশলাটাকে আগে একটু ভেজে নেব। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এদিকে আমার প্রিয় ভাই বোনদেরকে দেখিয়ে দিই যে আমার কাছে কি কি পণ্য পাবেন। আমার বিভিন্ন রকম ঘরোয়া মশলা ছাড়াও এই তো পেয়ে যাচ্ছেন চিংড়ি মাছের শুটকির বালাচাও। এই মুসমুসে চিংড়ির বালাচাওটা কিন্তু ভীষণ খেতে মজার। আর এই তো জিরা গুঁড়া, মাছ ও সবজির মশলা। এছাড়াও আমার কাছে আছে এই তো মেজবানি স্পেশাল মশলা। স্পেশাল মানে তো স্পেশাল, 25টিরও বেশি উপকরণ দিয়ে এই তো তৈরি। এছাড়াও পাবেন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টক মিষ্টি ঝাল তেঁতুলের আচার, টক মিষ্টি ঝাল আমের আচার, খাঁটি সরিষার তেল। আর এই আচারগুলো তৈরি কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে। এছাড়াও তৈরি করতেছি এই তো খুবই পুষ্টিগুণে ভরা জবের ছাতু। এই ছাতুটা অনেক বেশি উপকারী, অনেকটা যত্ন সহকারে এই ছাতুগুলো তৈরি করা হচ্ছে। শুধু ছাতু না, আমার প্রতিটি পণ্যই কিন্তু আমি নিজে হাতে অনেকটা যত্ন সহকারে তৈরি করি আপনাদের জন্য। মিক্স ছাতুতে আছে গম, ভুট্টা ও চাল, আর জবের ছাতুতে আছে শুধুমাত্র জব। এগুলা ভেজে তারপরে জাতায় পিষে ছাতু করা হয়েছে। যে কোনো পণ্যই অর্ডার করলেই একদম পেয়ে যাবেন আপনাদের ঘরের দরজার সামনে। আর বাড়ির তৈরি একদম ঘরের তৈরি জিনিসগুলো খেতে হলে অবশ্যই অর্ডার করতে হবে আমার কাছ থেকে। ছোট থেকে বড় সবার পছন্দর এই তো পাকা আমের আমসত্ত্ব, এটাও কিন্তু পেয়ে যাবেন এই তো অর্ডার করলে। একদম ফ্রেশ পাকা আম থেকে তৈরি এই আমসত্ত্বগুলো একদম স্বাস্থ্যসম্মত, পরিবারের মানুষকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন। আর এই তো তিলের নাড়ুটাও কিন্তু আমি নিজে হাতে তৈরি করছি আপনাদের জন্য, তা আবার আমাদের নিজেদের খেজুর গাছের রস দিয়ে তৈরি করা, খেজুর গাছের গুড় দিয়ে। যারা এই তো নিশ্চিন্তে ঘরের তৈরি জিনিসগুলোই খেতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন। বাড়ির ঘ্রাণ, বাড়ির স্বাদ পেতে অবশ্যই খেতে পারেন এই ঘরোয়া মশলাগুলো। আর স্পেশাল মেজবানি মশলাটা যেটা, সেটা কিন্তু 25টিরও বেশি উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে। মেজবানি ওই মাংসের মশলাটা দিয়ে আপনি যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন। কাচ্চি, বিরিয়ানি, তেহরি, কালাভুনা, রোস্ট বা হচ্ছে যে কোনো মাংস সব কিছুই অনেকটা সুস্বাদু করে তুলবে আমার স্পেশাল মশলাটা। আমার প্রিয় ভাই বোনদের সাথে তো অনেক অনেক কথা বললাম আমার ঘরোয়া পণ্যগুলো নিয়ে। এদিকে কিন্তু রান্না বান্না করতেছি, সেটা অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা জানেন। মশলাটা কষাতে কষাতে এই তো ঘুরে আসলাম আমার পণ্যর সাথে। মশলাগুলো প্রায় কষানো শেষ। এবারে তো মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি কাতলা মাছের মাথা। এই কাতলা মাছের মাথাটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। আর এই তো মাথাটাকে কষানোর পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা, ধুয়ে রাখা এই তো সবজিগুলো। এই সবজিগুলো মাছের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। কড়াই ভর্তি তরকারি, আর এই তো মাছের মাথাটা অনেকটাই বড়, নাড়ানো যাচ্ছিল না। আর এই চুলাতে রান্না করতে গেলেই কড়াইটা নড়ে অনেক সময়। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি, এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে তো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি।
অনেক সময় নিজে নিজে এই তো ভিডিও করতে হয়, সব সময় আসলে ভিডিও করে দেওয়ার জন্য পাওয়া যায় না কাউকে। এক হাত দিয়ে ভিডিও করতেছি, আবার এক হাত দিয়ে তরকারি নাড়াচাড়া করতেছি, এভাবেই মাঝে মাঝে ভিডিও করি। আর এই তো দেখুন দুইটা আশিনা আম, এখন কিন্তু আম নেই, এই আশিনা আমই এখন পাওয়া যায়। এই আম দুইটা আমার পুকুর বাড়ির থেকে আনছিলাম, সেটা কিন্তু দেখানো হয়েছিল না, আমি যখন কচু কাটতে গেছিলাম তখনই আনছি। এই গরমে দুপুরবেলা আম মাখা খেতে খুব ভালো লাগবে। আর কিছুদিন ধরে যেহেতু আম মাখানো খাওয়া হয় নাই, আর এই কাঁচা আম দেখে আসলে মেখে খেতে ইচ্ছে করলো। দুইটা আমই তো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর আমগুলো কিন্তু অনেকটাই টক। শুকনা মরিচ ভাজাই ছিল, এখানে লবণ নিচ্ছি। শুকনা মরিচটা ডোলে হাত দিয়েই তো মেখে নিলাম। এবার বাড়িতে কাসুন্দি ছিল, সেটাও দিয়ে দিলাম। শুকনা মরিচ কাসুন্দি দিয়ে আম মাখালে খুবই ভালো লাগে, শুধু আম না, পেয়ারা বা যে কোনো জিনিস মাখালেই ভালো লাগে। এদিকে রান্না হচ্ছে, আর এই তো আমটাও মাখানো হয়ে গেছে। আম মাখা দেখে কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যেহেতু আম নেই, সেই জন্য সবারই লোভ লাগতেই পারে। এই তো লোভ লাগলে আমার প্রিয় ভাই বোনেরা এখান থেকে নিয়ে খেয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আপনাদের জন্য প্লেটটা ধরে রেখেছি। আম মাখাটা অনেক অনেক মজার ছিল, সবাই মিলে একদম প্লেট চেটেপুটে খাইছি। আর এই তো তরকারিটাও প্রায় হয়ে আসতেছে। যেহেতু কাঁঠালের বিচি আছে, সেই জন্য কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে, সেই জন্য ঝোলটা একটু রেখে তরকারিটা নামাবো। এই তরকারিটা আর একটু জাল করব। আর এদিকে কিন্তু আমি মাংসটা এই তো রান্না করে নামিয়ে রাখছি। আমি যে এই তো মশলাটা দিয়ে নামাই, এই মশলাটা দেওয়াই হয়নি কাজের ঝামেলাতে। এখন এই তো স্পেশাল মশলা 1 চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই মাংসটা হওয়ার পরে এই মশলাটা দিলে ঘ্রাণটা আরও বেশি ভালো লাগে। আর আমাদের মাংস রান্নাতে ঝোলের পরিমাণ একটু কমই থাকে, কারণ মাংসের ঝোলটা আমরা বেশি রাখি না, একটু ভুনা টাইপের খেতে বেশি ভালো লাগে। এবারে তো তরকারিটা নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মাছ ও সবজির মশলার গুঁড়োটা। আর এই মশলার গুঁড়োটা দেওয়ার পর থেকে তরকারির ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসে। আর এই মশলার গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব, বেশি জাল করব না বা জালি করব না। আমার তরকারি কালারটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এই তো দেখুন আমার এই তরকারিটাও কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকে এই সবজি তরকারি দিয়েই অনেক বেশি মজা করে ভাত খাবো, মাংস আর খাবো না। মাংস কয়েকদিন ধরে খাচ্ছি, আমার একদমই মাংস খেতে ইচ্ছেই করতেছিল না, আর সেই জন্যই আজকে এই রান্নাটা করা হয়েছে। আর সবার পছন্দ মতো রান্না করতে করতে আসলে নিজের পছন্দ মতো রান্নাই করা হয় না। আজকে নিজের পছন্দ মতো রান্না করলাম। আর আমার পছন্দ না, এটা কিন্তু আমার আব্বা মা এই তরকারিটা সবাই পছন্দ করে খেতে। মাছের মাথাটা নিজেই খাবো, কারণ মাছের মাথা আসলে বাচ্চারাও খায় না, আর তেমন কেউ খেতে চায় না, আমি বেশিরভাগ খাই। গরম ভাতের সঙ্গে এই তো তরকারি বেড়ে নেব, আর মাছের মাথাটা আজকে আমিই খাবো, কারণ বাচ্চারা যেহেতু মাংস খাবে। এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটি অনেকটা মনোযোগ সহকারে দেখতেছেন, তবে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের এই লাইকই কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।